হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো, তাই তো? কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে হলে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, পজিটিভ হয়ে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে, কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং। হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না, কারণ সবার পরিস্থিতি তো এক নয়। এখানে অনেক রকম মানুষ রিডিং দেখতে এসছো তোমরা, তো নিজের পরিস্থিতিকে ভুলে রিডিং দেখবে না, নিজের সিচুয়েশানকে ভুলে রিডিং দেখবে না। নিজের পরিস্থিতি এবং সিচুয়েশান অনুযায়ী রিডিং দেখো, কিছু না কিছু গাইডেন্স 100% পাবে। ওকে, চলো। আচ্ছা, বলে দিই আবারও, মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল রিলেশন, লাভ রিলেশন, যে কোনো ধরনের হতে পারে, এই রিডিং কিন্তু তুমি দেখতে পারো। ওকে, তো আজকে আমি দেখবো যেটা তোমার পার্টনারের ভাবনা কি আছে, চিন্তা কি আছে তোমাকে নিয়ে, তোমার জন্য। ওকে, পার্টনারের এনার্জি চেক করব আজকে। দেন যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, জলদি জলদি এনার্জি কানেক্ট করে নাও সাবস্ক্রাইব করে। পজিটিভিটি রিসিভ করার জন্য পজিটিভিটি দাও, নিজের মনকে শান্ত করো। যদি মনে হচ্ছে যে মনটা খুব অস্থিরতা হয়ে রয়েছে, তো ভিডিও পজ করে একটু শ্বাস নাও, শ্বাস ছাড়ো, জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, এইভাবে 11 বার করো। করার পরে ভিডিওটা দেখো, মনকে শান্ত করো। ওকে, চলো। আচ্ছা, যদি তোমরা কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছো, বলে দিই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ওখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। চলো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে, কি চলছে তার মনে, কি চলছে তার জীবনে, কি ভাবনা চিন্তা আছে। ফার্স্ট এনার্জি লেট গো, সেকেন্ড এনার্জি ফ্রেন্ডলিনেস, ইনোসেন্স, কম্প্রেশন, মোরালিটি, अच्छा कंपैरिजन, सॉरी कॉम्प्रोमाइज, ऑर्डिनरीनेस। बटम मতো ডেকে আছে ইনার ভয়েস। সরো, দুটো এনার্জি বটম অফ দ্য ডেকে থেকে পাচ্ছি, যেটা আমাকে এই মানুষটিকে আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড ভেঙে পড়তে আমি দেখতে পাচ্ছি, জানো তো, প্রচণ্ড ভেঙে পড়তে আমি দেখতে পাচ্ছি। মানে অ্যালোননেস যেটা বলে না, অ্যালোননেস, একাকিত্ব। এই মানুষটির আজকের দিনের মনের ভাবনা, ইনার ভয়েস, মনের ভাবনা, অন্তরের যে ভাবনা, আমি আজ প্রচণ্ড একা। ওকে, কত বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে টাইম স্পেন্ড করতাম, যারা আমাকে এত ভালো ভালো পথ দেখাতো, আজকের দিনে আমার খারাপ সময় আজকে কেউ নেই, তারা আমার সাথে আজকে ভেদভাব করছে। এটাই মানুষটির মনে চলছে। দেখো, এখানে আমি একটা জিনিস এই মানুষটির মনে আফসোস দেখতে পাচ্ছি, যে এই মানুষটা কোনো একজন ইনোসেন্স মানুষের সাথে বিট্রে করেছে বা খারাপ করেছে, আর তার ফল হয়তো সে পাচ্ছে। ওকে, এটা তার অন্তরের ভাবনা। ওকে, চলো। মেন এখানে দেখো কার্ড যেটা ফার্স্ট কার্ড যেটা এসছে, যে লেটিং গোর কার্ড। লেটিং গোর কার্ড এখানে আমাকে কোথাও এটা বলছে বা এটা বোঝাচ্ছে যে এই মানুষটি তো কোনো একটা পরিস্থিতি থেকে বা কোনো একটা সিচুয়েশান থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছে বা সরিয়ে ফেলতে চাইছে, সেই পরিস্থিতির মধ্যে আর থাকতে চাইছে না। আমি একটু না ক্ল্যারিফাই করবো। ওকে, লাইফে নতুন কিছু চাইছে, লাইফে কেয়ারিং চাইছে, ঠিক আছে। তো আমি এখানে দেখবো লেটিং গোর কার্ডটা কেন এলো, লেটিং গোর কার্ডটা কেন এলো।
ওকে, দেখো হুইল অফ ফরচুন, বললাম না কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশান আছে, কোনো একটা স্টাক পজিশন হয়তো আছে, সেটাকে ক্লিন করতে চাই, সেটাকে থেকে বেরিয়ে আসতে চাইছে। মানে অনেক সময় হয় না যে একই জিনিস লাইফে ঘটে চলেছে, একই জিনিস চলছে, তো সেইটাকে ওকে দেখো, যেটা ফার্স্ট আমি বলছিলাম যে মানুষটা নিজেকে প্রচণ্ড পরিমাণে একা ফিল করছে, একাকিত্ব বোধে ভুগছে। তো এই একাকিত্ব হতে পারে, এই একাকিত্বর থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক আছে, নাম্বার 2 অ্যান্ড ফ্রেন্ডিনেসের কার্ডটি দেখবো, ফ্রেন্ডিনেসের কার্ডটি দেখবো কী আছে। পেজ অফ পেন্টিকল, এমন কোনো মানুষের বন্ধুত্বের হাত সে চাইছে, বা এটা হতে পারে যে এই মানুষটি হয়তো তোমাকে আবার বন্ধু হিসেবে ফিরে পেতে চাইছে, এবং সে চাইছে তুমি আবার তাকে নতুনভাবে স্টার্ট করো। এই যে মুন এনার্জি, মুনের এনার্জি, এটাও কিন্তু মুনের এনার্জি। তো এই যে একটা মানে বদ্ধকর যে এনার্জি, সেই জায়গা থেকে না এই মানুষটি বেরিয়ে আসতে চাইছে, বেরোতে চাইছে, সঙ্গ চাইছে। পেজ অফ পেন্টিকলস একটা নিউ বিগিনিংকে বোঝায়, যে বন্ধু সঙ্গ হয়ে নতুনভাবে শুরু হোক। যে সিচুয়েশানটা আছে না, সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য একদম লম্পঝম্পর ব্যাপার, আর থাকতে পারছে না এই সিচুয়েশান, এই মানুষগুলোর সাথে। কারো কারো ক্ষেত্রে ইনোসেন্সের কার্ডটি দেখবো, ইনোসেন্সের কার্ডটি কী আছে দেখো। এই মানুষটি সব কিছু থেকে না নিজেকে দূরে রাখার জন্য সে তার কাজকে বেছে নিয়েছে, দেখতে পাচ্ছ? যে লাইফে সাকসেস হতে হবে, লাইফে এগোতে হবে, লাইফে চলতে হবে। কোথাও এখানে দেখো একটা জিনিস বলবো, যে এই মানুষটি হয়তো একটা টাইম তোমাকে লেট গো করতে চেয়েছিল, তোমার থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, বাট কোনো কারণবশত এই মানুষটি তোমার থেকে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, বাট সেটা সেই মুহূর্তের জন্য, সেই সময়ের জন্য। প্রেজেন্টে নাও এই মানুষটি তোমার কথা খুব মনে পড়ছে, তোমাকে প্রচণ্ড ইনোসেন্স মানুষ হিসেবে দেখছে, টেক কেয়ার মানুষ হিসেবে দেখছে, এবং কোথাও না তোমার কথাই মানুষটির খুব খুব মনে পড়ছে। এবং দেখো যখন কারোর কথা খুব মনে পড়ে, তখন না তার সাথে কথা বলার একটা ইচ্ছা থাকে, ইচ্ছা তৈরি হয়, তাকে একবার দেখার ইচ্ছা মনের মধ্যে আসে। তো এই ইচ্ছাগুলোই মানুষটির মনের মধ্যে কিন্তু আসছে, কিন্তু এই মানুষটি না দেখা করার ইচ্ছা থাকলেও দেখা করতে পারছে, না কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলতে পারছে। নিজেকে না সবসময় ব্যস্ত রাখছে কাজে, যে এইগুলোর থেকে মানে ভুল করে যেন সে তোমার সাথে যোগাযোগ করে না করে ফেলে, ভুল করেও যেন মানে তোমার সাথে কানেক্ট না করে ফেলে, দূরত্ব মেনটেন করছে। কারণ দেখো তোমাদের এইখানে আমি একটা টুইস্ট যেটা দেখতে পাচ্ছি, লাইফে একটা সাকসেসের ব্যাপার কিছু একটা রয়েছে। এই মানুষটির লাইফে হয়তো এমন কিছু জায়গা আছে, যে জায়গাটা সাকসেসফুল না হলে হয়তো তোমার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই, বা তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, সেই কারণও হতে পারে। দূরে রাখার নিশ্চয়ই তো কোনো কারণ আছে, এমনি এমনি তো কেউ কারোর থেকে দূরে রাখে না। কারণ এখানে আমি প্রচণ্ড পরিমাণে তোমাকে মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, তো এই দূরত্বটা বজায় রাখছে। তার লাইফে একটা এম রয়েছে, তার জীবনে একটা এম রয়েছে, সেই এমটা ফুলফিল করার জন্য সে তোমার থেকে দূরে আছে। সেই এমটা যখন ফুলফিল করতে পারবে, তারপর কিন্তু সে তোমার দিকে এগোবে। প্রচণ্ড পরিমাণে বিজি থাকছে, প্রচণ্ড পরিমাণে। এমন কিছু কথাবার্তা তো হয়েছিল, ঠিক আছে? কমপ্লিশনের এনার্জিটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো, আচ্ছা 3 অফ সর্টস, তো এখানে যেটা আসছে, এবং হ্যাঁ দ্য হারমিটের কার্ড। মনের দিক থেকে তো মানে দেখো কেউ কাউকে, এখানে আমি একটা জিনিস আবার পাচ্ছি, দেখো কেউ কাউকে এমনভাবে ভেঙেছিলে, কেউ কাউকে এমনভাবে আলাদা হয়েছিলে, হয়তো তুমি বা হয়তো ও এমনভাবে আলাদা হয়েছিলে, যেখানে প্রচণ্ড পরিমাণে না কটু কথাবার্তা হয়েছিল,
এটা কি বলবো, তুলনা করা হয় না, যে তোর এই নেই, তোর ওই নেই, তোমার সেই নেই, তুমি কি করে এই করবে, এই ব্যাপারটা আমি মনে করছি কারোর ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, তো মানুষের দূর থেকে দাঁড়িয়ে তোমাকে দেখে, ফিল করে, কিন্তু যতদিন না সে সেইটা কমপ্লিট করতে পারবে, মানে উদাহরণ হিসেবে যদি আমরা জিজ্ঞেস করো যে যদি আমরা বুঝতে পারছি না, উদাহরণ একটা দাও। উদাহরণ হিসেবে ধরো, হয় না যে একটা ছেলে কিংবা একটা মেয়ে তার লাইফে, সে হয়তো স্টুডেন্ট ছিল, তার হয়তো লাইফে হয়তো জব ছিল না বা চাকরি ছিল না, সে যে বিয়ে করবে, সে যে একটা মানুষকে কমিটমেন্ট দেবে, সে যে একটা মানুষের সাথে থাকবে, তো দেন বা একটা মানুষকে তার কাছে নিয়ে গিয়ে রাখবে, তো একটা দেখো, শুধু ওই ভালোবাসা এটা দিয়েই তো জীবন চলে না, তারপরেও একটা ওই ভরণ পোষণ দায়িত্বর একটা ব্যাপার থাকে। তো এইটা হয়তো এই মানুষটির নেওয়ার ক্ষমতা ছিল না সেই মোমেন্টে দাঁড়িয়ে, যেই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের ব্রেকআপ হয়, এটা তারাই দেখবে, ঠিক আছে, আমি বলছি মানে তারাই দেখবে, এছাড়া তাদের অন্য কারোর জন্য না। সেই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের ব্রেকআপ হয়, এখন হয়তো তুমি ম্যারিড বা হয়তো আনম্যারিড, বাট তুমি ম্যারিড হলে এখন আর কিছু করার নেই, সে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। আর তুমি যদি আনম্যারিড হও, তো সে তার সেই জায়গাটাকে এখনও অবধি কভারেজ করে উঠতে পারেনি, নিজের পায়ে এখনও অবধি হয়তো ঠিকভাবে দাঁড়াতে পারেনি, সেই কারণে সে হয়তো এই দূরত্ব। কিন্তু মানে মনের দিক থেকে বলবো এই মানুষটি প্রচণ্ড খারাপ আছে, ঠিক আছে, এটা তাদের গল্প, যারা মানে একটা ইনম্যাচুয়ার্ড রিলেশন, তোমাদের ম্যাচুয়ার রিলেশন না, ইনম্যাচুয়ার রিলেশন তোমাদের ব্রেকআপ হয়ে গেছিলো, তাদের জন্য। মোরালিটি দেখবো, মোরালিটি কী আছে মানুষটির, মন মোরালিটি কী আছে, কেন এত কন্ট্রোল, দেখতে পাচ্ছ লাইফে কন্ট্রোলের কারণ, নিজেকে দাঁড়াতে হবে, ঠিক আছে, মানে কারো ক্ষেত্রে এখানে এরকম আছে যে তুমি তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারো না, তুমি আমার দায়িত্ব কী করে নেবে, সে তুমি ছেলে হও মেয়ে হও, নট এ ম্যাটার, তুমি তোমার ফ্যামিলির দায়িত্ব যেদিন নিতে পারবে সেদিন তুমি আমার কাছে এসো, এই ধরনের কথা হয়েছিল। তো সেটা মানে সেই জিনিসটা নাই মানুষটির মনের মধ্যে গেঁথে গেছে, এবং মানুষটির সেই দিকে কিন্তু নজর, পরিশ্রমী মানুষটি, প্রচুর পরিশ্রমী, আর এই মানুষটি দাঁড়ানোর পর তোমার কাছে আসবে, তাতে সেখানে তোমার দাঁড়িয়ে তোমার অন্য কারোর সাথে ম্যারিড হয়ে যাক, বা অন্য কারোর সাথে অন্য কেউ তোমার জীবনে চলে আসুক, ও নিজে সাকসেসফুল হয়ে তোমার সামনে আসবে, এই মানুষটির আজকের এনার্জি আমি যেটাই পাচ্ছি এটা আছে। বা আজকের রিডিং যাদের জন্য যাচ্ছে তাদের কম্প্রেশন দেখো, নাইট অফ ব্যান্ডস, পেজ অফ কাপস, দেখো একটা জিনিস এখানে, আরেকটা জিনিস দেখো, তুমি চলে যাওয়ার পর এমন নয় যে এই মানুষটির লাইফে কেউ আসেনি, বা এই মানুষটির কারোর সাথে সুযোগ পায়নি, বাট তোমার জায়গাটাই মানুষটি কাউকে দিতে পারেনি, কারণ তুমি যে কথাটা বলেছিলে একদম ঠিক কথাই বলেছো, তো সেই ঠিকটাকে ঠিক করে সে তোমার কাছে ফিরবে। কম্প্রোমাইজ, ও অন্য কারোর সাথে কম্প্রোমাইজ করতে চায় না। ওকে, অর্ডিনারিনেসটা দেখবো, অর্ডিনারিনেসের কার্ডটি কী আছে, অর্ডিনারিনেসের কাছে আছে হাই প্রিস্টেস। এই মুহূর্তে লাইফটা অর্ডিনারিনেস মানে একদম অর্ডিনারি রয়েছে, তো এই মুহূর্তে তার যে ভিতরের অভিজ্ঞতা, তার যে ভিতরের অনুভূতি, ঠিক আছে, সেই অনুভূতি অভিজ্ঞতা যেটাই বলো না কেন, তার যে ভালোবাসা, মানে এর মনের ভিতর একটা বলতে পারি যে একটা কষ্ট, যে আমি অর্ডিনারি মানে আমি নর্মাল মানুষ বলে আমাকে আমার ভালোবাসার মানুষটিও ছেড়ে চলে গেল, এই কষ্টটাই মানুষটির মনে কিন্তু রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মানুষটির মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। চলো এটা দেখলাম, দেন তোমার জন্য এই মানুষটি কি ফিল করে দেখবো, বেশি কার্ড নেব না, তোমার জন্য এই মানুষটির ফিলিংস কী আছে তোমার জন্য। কিং অফ সর্টস, প্রচণ্ড ভালোবাসা, দেখো বাট আমাদের এই কিং অফ কাপ,
তোমার জন্য প্রচণ্ড ভালোবাসা রয়েছে মানুষটির জীবন থেকে। আচ্ছা, আগামী দিনে এই সম্পর্কের ফিউচার কী আছে? আগামী দিনে এই সম্পর্কের ফিউচার কী আছে? পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে। এই সম্পর্কের আগামী দিনের ফিউচার টেক কেয়ারিং, একদম সাকসেস, হ্যাপিনেস আসবে। 3 অফ কাপস, এনজয়মেন্ট, কমিউনিকেশন আগামী দিনে এই সম্পর্কের হতে চলেছে। অ্যাঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ আছে দেখবো। অ্যাঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ আছে দেখবো তোমার জন্য। ফরগিভনেস, দেখো এখানে একটু ফরগিভনেসের দরকার রয়েছে, না হলে কিন্তু এই সম্পর্কটা যেখানে এন্ড হয়েছে সেখানেই এন্ড হয়ে থাকবে। তোমরা যেটা ভাবছো যে না আর হবে না, হচ্ছে না, দেখো দুটো নোয়ের কার্ড। একটা বলছে যে তুমি, একটা না হচ্ছে তোমার হবে না, ছেড়ে দিয়েছি, আর এখানে একটা না বলছে যে কেন হবে না। 1% মানুষ, মানে এখানে 100% যদি আমি ধরি, 1% মানুষ বলছে যে হবে না, 1% মানুষ বলছে কেন হবে না, হবে। তো যারা মনে করছো যে কেন হবে না, এই মেসেজটা তাদের জন্য সাইন যে রিকনসিডার অবশ্যই হবে, কিন্তু তোমাকে ফরগিভনেস এনার্জিতে আসতে হবে। ক্ষমার ফার্স্ট নিজেকে ক্ষমা করো, তারপরে নিজের মানুষটিকে ক্ষমা করো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, সবটা নর্মাল হয়ে যাবে। ওকে, চল রেডিং আজকের মতন এই অবধি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা থাকো, নিজেকে ভালোবাসো, পজিটিভ থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। রাধে রাধে।